মানুষকে বুঝতে অনেক সমস্যা হয়ে গেছে যে প্রথম ওই যে ওই ভদ্রলোক বলে গেল যে কী দিয়ে শুরু করছে আর কী দিয়ে শেষ হয়েছে। আসলেই আমরা রায়হান রাফির কাজটাকে খুব ভালো ভাবি এবং খুব ভালো জানি, কাজ অসাধারণ হয়েছে, অভিনয়ের কারণ নিখুঁত নাই, কিন্তু গল্পটার মোড়টা বেশি পেছানো হয়ে গেছে। মানে ওই উনি চাইছে সুরঙ্গ প্লাস সব কিছু রেখা, মানে যে কজন স্টার নায়ক আছে ভাবছে যে কেমিও চরিত্র দিয়ে সবগুলোরে দিয়া আগামী নেক্সট উনি কি তুফান পার্ট 2 আনবে নাকি তাণ্ডব পার্ট 2 আনবে নাকি সুরঙ্গ পার্ট 2 আনবে, কোনোটাই বোঝা যায় না এখানে। মানে অনেক পেঁচা এলাইছে, গল্পটা খুব প্রচণ্ড পেঁচ। তো লোডিং উঠেছিল, তো লোডিং তো এর আগে সুরঙ্গতে উঠছে, তুফানে উঠছে, ইউনিভার্স তৈরি করতেছে। এখন ইউনিভার্স উনি কীভাবে তৈরি করবে, কতদিনে আসবে সেই আশায় আছি, এই আর কি। আপনার মজা পেয়েছেন না মোটামুটি বিনোদনমূলক, ঠিক আছে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়া ওই সাকিবের সাথে নায়িকা একদম যায় না, ওনার চেয়ে জয়া হাসানের অভিনয় বেস্ট, কিন্তু অভিনয়ের দিক দিয়ে নায়িকায় অতটা করতে পারে না, এইটাই আমার মানে। গল্পটা মোটামুটি প্রথম দিক দিয়ে এরকম একটা ভালো করতে পারে না, কিন্তু লাস্টের থেকে মোটামুটি ভালো হয়েছে, অনেক সুন্দর লাস্টের দিকে ভালো হয়েছে, কিন্তু যে পরবর্তী আরেকটা গল্পের আওয়াজ দিয়ে গেছে, বোঝা যাবে যে ওই গল্পটায় পুরোপুরি কী আসে। সাবিলা নূরকে কি আপনার ভালো লাগে না? সাবিলা নূরকে সাকিবের সাথে বিগত দিনে যত নায়িকারা কাজ করছে তার সাথে ওনাকে একটু বেমানান লাগছে, মানে অন্যান্য নায়িকার সাথে ওনাকে একটু বেমানান লাগছে। আর সবচেয়ে বড় কথা কি, উনি অনেক ভালো অভিনয় করছে, কিন্তু ওনাকে তো আমরা নাটকে দেখে অভ্যস্ত, ওই যে নাটকে দেখে অভ্যস্ত, ছোটো পর্দায় দেখে অভ্যস্ত, কিন্তু বড় পর্দায় ওনাকে ঠিক ওইভাবে একটা যায় না, এটাই হচ্ছে গাই। আচ্ছা, পরবর্তী ছবিতে শাকিব খানের সাথে কোন নায়িকাকে চাচ্ছেন? সাকিবের সাথে বর্তমানে ঋতিকা পালকি সবচেয়ে বেস্ট মানায় অভিনয়ের দিক দিয়ে। হ্যাঁ, মানে ওনাকে বেস্ট মানে, আর উনি এছাড়া ওই যে যদি অপবিশ্বাসে নিয়ে করে আরও বেশি ভালো হবে, এইটাই। আচ্ছা, অনেকে বলতেছে যে বলিউড হলিউড সবার সাথে করছে, এখন পাকিস্তানি নায়িকা দরকার, আপনি কি বলেন? না, এটা আমার একদম না, আমাদের দেশে অনেক নায়িকা আছে, দেশের ভিতরে অনেক ভালো ভালো নায়িকা আছে। তুফানে ওনার সাথে যে মেয়েটা চরিত্র করছিল, হ্যাঁ উনি অনেক ভালো করছে, হ্যাঁ ওনাকে নিয়েও করতে পারে, মানে দেশি মানুষ চাচ্ছেন, দেশি নায়িকা, এটাই। আচ্ছা, টাকা কি তাহলে উসুল হলো? হ্যাঁ, টাকা তো উসুল অবশ্যই হবে, এসির ভিতর দেখা 500 টাকা টিকিট দিয়ে ছবি দেখলে তো এটা উসুল তো অবশ্যই হয়েছে না। এমনিতে ওনার মানে পর্যাপ্ত টাকা খরচ হয়েছে ছবিতে, ছবির ফাইটিং দৃশ্যগুলো সমস্ত সব কিছু ভালো, কিন্তু ছবিটা সমস্যা হচ্ছে কি, ছবিটা তখন শুরু হইতে হইতে শেষ, মানে কি দেখলাম 4 জন মানুষকে জিম্মি করে, ওই জিম্মি নাটক শেষ হইতে হইতে ছবি শেষ, মানে ছবির যে পরবর্তীতে আমরা কিছু দেখবো, ওই জিম্মির কাহিনীটা শেষ হইতে হইতে ছবিটা শেষ, মানে অনেকে বুঝতেও পারে না যে এত তাড়াতাড়ি ছবি শেষ হয়ে যাবে। আচ্ছা, তাণ্ডবের গল্পটা অতিরিক্ত পেঁচানো হয়। হ্যাঁ, অতিরিক্ত পেঁচানো হয়। আর আমার মতে ছবিটা লাইফ টাইম আর অন্তত 15 মিনিট হইতে পারতো, ঠিক আছে, আর শর্ট হয়ে গেছে। মানে ওই যে আর আপনার নিশু যখন পর্দায় আসে, এরপরে সাকিবের সাথে ওনার কোনো মুখোমুখি হয় না, ওনার অন্তত একটা দৃশ্য মুখোমুখি রাখা উচিত ছিল। রায়হান রাফি ওনাকে চ্যালেঞ্জ দেয়, উনি একটা আঙ্গুল অ্যাড করে, এটাই ওনার শেষ দৃশ্য, ঠিক আছে, কিন্তু উনি কোথায় আছে অথবা উনি কোথায় আছে, ওনাদের একটা মুখোমুখি অন্তত দরকার ছিল আমার মানে এই মতে। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো আপনি যে একটু আগে বললেন রায়হান রাফি একটা কথা বলে, একটা ডায়লগ দেয়, উনি একটা আঙুল দেখায়। এই যে বাংলাদেশে সিনেমায় এখন হিট করার জন্য এমন এমন ডায়লগ যা প্রশ্ন করতে পারতেছি না, কিন্তু আমরা সিনেমায় দেখে হাততালি দিচ্ছি, হাসতেছি, কিন্তু আমরা কোনো মেয়েদের বা ছেলেদের এই ডায়লগগুলো প্রশ্ন করতে পারতেছি না। এগুলো কি সমাজের জন্য ক্ষতিকর? অনেক ক্ষতিকর, কিন্তু ক্ষতিকর হলে কি হবে, এখন এই যুব সমাজ তো এইটাই চাইতেছে, আপনি কারে বলবেন? ওই মুরব্বী যে ডায়লগটা বলতেছে, এটা তো মানে টিকটক থেকে আসা, এখন এটা ভাইরাল, এখন বর্তমানে না মানসম্পন্ন তো ওইদিকে হয় নাই। এর চেয়ে আপনি রোজার ঈদে যে একটা ছবি দেখলাম, বরবাদ তো দেখছি, বরবাদ ভালো, আপনি মোশাররফ করিমের যেটা চক্কর 302 বেস্ট একটা ছবি, সবাইকে নিয়ে দেখার মতো এবং খুব সুন্দর একটা ছবি দেখলাম চক্কর। তারপর জঙ্গলিও ভালো লাগছে, হ্যাঁ, কিন্তু দাগিও ভালো লাগছে। আর এইবারের ঈদের বরবাদ তো অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে। যদি আপনি সব কিছু এই রায়হান রাফির ছবি তুলনা করেন, তবে ওনার সবচেয়ে সুন্দর ছবি হচ্ছে তুফান, ঠিক আছে, আর তারপরে হৃদয় ভাইয়ের বরবাদ, বেস্ট ছবি এই দুইটাই, হ্যাঁ, তুফান আর বরবাদ। আর সবচেয়ে যদি সেরা করতে পারেন, প্রিয়তমা, তুফান, বরবাদ আর তাণ্ডব, এই 4টার ভিতর সেরা বলতে গেলে তুফান, কারণ কি এই 4টার ভিতর বেস্ট হয়েছে তুফান, ঠিক আছে। থ্যাংক ইউ।